ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय রামকৃষ্ণায় তে নমঃ। আমি ঠাকুরের মন্ত্র দিয়েই শুরু করলাম। এখানে উপস্থিত সবাইকে তো একসঙ্গে দেখা যাবে না। তবু আমি সবাইকে এবং তাদের পরিবারকে আমাদের আশ্রমের পক্ষ থেকে সকলকে যথাযোগ্য স্থানে আমার এবং আমাদের আশ্রমের পক্ষ থেকে শ্রদ্ধা, প্রণাম, শুভেচ্ছা, ভালোবাসা জানাচ্ছি। আপনারা সকলে ভালোই থাকবেন। এখন আমি আবার এইসব বক্তৃতা-টক্তৃতা এসব বলতে পারি না। আপনাদের এই কথায় আমি একটু রাজি হয়েছি। আপনাদের যিনি আমাকে বলেছিলেন, তো উনি আমাকে বলেছিলেন বলার জন্য। আমি বললাম যে, "আমি বলি-টলি না, বলে আপনি যা হোক একটু বলুন, ঠাকুরের কথা একটু শুনি।" তো যেহেতু এটা একটা ঘরোয়া মতো লাগে আমার কাছে, সেইজন্য আমি একটু রাজি হয়ে গেলাম আরকি। ঘরোয়া হলে আমার অসুবিধা নেই। কিন্তু এই বাইরে দাঁড়িয়ে লেকচার দেওয়া এটা আমার দ্বারাই হয় না। আপনারা অন্যভাবে নেবেন না। শুধু ঠাকুরের কথা বলব আমার মতো করে সাধারণভাবে। এইটুকুর জন্য আপনাদের কাছে আমি মানে কি বলবো? কৃতজ্ঞ যে আমাকে সুযোগ দিয়েছেন এইখানে বলার। আচ্ছা, ওকে, তাহলে শুরু করি। আজকে আমার বলবার বিষয় হলো সরল, সোজা, অসাধারণ শ্রীরামকৃষ্ণ। সততা, সারল্য, দয়া, শ্রদ্ধা, সহনশীলতা, সংযম, শৃঙ্খলা, উদারতা ইত্যাদি, ইত্যাদি, এবং সর্বোপরি হচ্ছে ত্যাগ। এই গুণগুলি একটি মানুষের মধ্যে থাকলে তিনি আদর্শবান বা অসাধারণ মানুষই হয়। এমনই একজন মানুষ ছিলেন এই শ্রীরামকৃষ্ণদেব। আমি তাকে ১ম এই অবতার রূপে চিন্তা করিনি। আমি যখন এই ঠাকুরের কাছে আসি, জয়েন করি, তখন তাকে মানুষ হিসাবেই দেখেছিলাম। তো আমার কাছে সেই ভাবটি খুব ভালো লাগে, তাকে মানুষ হিসাবে আমাদের মতো করে দেখতে। যার মন সর্বদাই দেখুন অন্তর্মুখী। আপনারা নিশ্চয়ই ঠাকুরের জীবনী পড়েছেন। আমি সেই ভাব নিয়েই বলছি, বা অনেক জায়গায় শুনেছেনও, অনেকে শুনে থাকবেন। এই গুণগুলো এমনই একটি মানুষ ছিলেন শ্রীরামকৃষ্ণ দেব, যে যার মন সর্বদাই অন্তর্মুখী। মা ছাড়া যিনি কিছুই জানেন না। আগুনের টুকরো পড়ে শরীরের অংশ পুড়ে গেলেও তিনি টের পান না। ওই অবস্থায় যার পরনের কাপড় গায়ে থাকে না, আশ্চর্যের কথা হলো তিনি সন্ন্যাস নিয়েও একজন সংসারী মানুষের চেয়েও অনেক বেশি দায়িত্ববান, কর্তব্যপরায়ণ ছিলেন। সংসার তাকে টানেনি বা সংসারে বদ্ধ হয়ে যাননি। তিনি সকলের সঙ্গে এত মধুর ব্যবহার করতেন যে তার মিষ্টি কথা শুনতে তার কাছে ফের যাওয়ার ইচ্ছা হতো। অচেনা কেউ কাছে গেলেও শ্রীরামকৃষ্ণদেব তার সঙ্গে নিজের আত্মীয়র মতো ব্যবহার করতেন। দক্ষিণেশ্বরে কেউ গেলে তার কাছে গেলে কিছু না খাইয়ে ছাড়তেন না। আমি খুব সাধারণ কথাগুলো আগে বলে যাচ্ছি। তারপরে এর বিষয়ে বিশদভাবে বলব। আবার কেউ হয়তো অনেকদিন আসেনি। দেখা হলে বলতেন, "আর দেখা পাই না কেন?" যেরকম সাধারণ লোক বলে আরকি। এই যে কথা বলাটা, "আর দেখা পাই না কেন?" এটার মধ্যে এত আন্তরিকতা, এত নিজের মতো করে ভাবা, নিজের মতো করে যে বলা, এটাতেই মানুষ আকৃষ্ট হয়ে যেত। আমি বললে তো হয় না। ঠাকুর বললে কিন্তু আকৃষ্ট হতো, সেটা উনার জীবনী পড়লে পড়তে থাকলে দেখলে আপনারা বুঝতে পারবেন। মাঝে, মাঝে যাওয়া আসা করবি। মানে আবার বলছি, মাঝে, মাঝে যাওয়া আসা করবি। কেউ তার সঙ্গে দেখা করে ফেরার সময় বলতেন, "পান খাবেন?" মানে দেখা হয়ে গেছে, চলে যাচ্ছে। জিজ্ঞাসা করছে, "পান খাবেন?" যে পান না খায় তাকে বলতেন, "তামাক খাবেন?" কেউ গান শোনালে তাকে আবার নানা উপহারও দিতেন। অধিকাংশ সময়ই অন্তর্মুখ থাকতেন শ্রীরামকৃষ্ণদেব। তবে যতক্ষণ সাধারণ ততক্ষণ সংসারের খুঁটিনাটি বিষয়ে সতর্ক থাকতেন। ঘরের যে জিনিসটা যেখানে রাখা দরকার সেখানেই রাখতেন। স্বামী তুরীয়ানন্দজি একবার বলছেন, নিজেই বলছে, তার জীবনীতেও পাবেন। দক্ষিণেশ্বরে একদিন ঠাকুর আমাকে বললেন, "ওরে যা তো পঞ্চবটীটা", মানে
তখন ছিল না, উনি ঘরে ঢুকেছে, দক্ষিণেশ্বরের যিনি ঘরে থাকতেন, যে ঘরে ঠাকুর ওই ঘরে। ঢুকতেই তুরীয়ানন্দজিকে বলছেন, "যা তো পঞ্চবটিতে, ওইখানে একটু যা তো। ওরা সব চড়ুইভাতি খেয়ে গেছে, দেখ তো কিছু ফেলে-টেলে গেছে কিনা? কিছু পড়ে থাকলে নিয়ে আয়।" আসলে ওই যে পিকনিক পার্টির একজন ঠাকুরের কাছে এসছিলেন। ঠাকুরকে তো আর তারা চেনে না। ঠাকুরের কাছে এসছে, একটা ছুরি চেয়ে নিয়ে গেছে। তারা ঠাকুরকে চিনতো না। ছুরিটা ঠাকুরকে নিজে ব্যবহার করতেন। নিজেই ওই ছুরিটা ব্যবহার করতেন। পঞ্চবটী গিয়ে দেখে এখানে একটা ছাতা, ওখানে একটা ছুরি পড়ে আছে। তারা সব চলে গেছে। স্বামীজি তুরীয়ানন্দজি মহারাজ বলছে, "আমি সব কুড়িয়ে কাছিয়ে নিয়ে এলাম।" নিয়ে এসে ছুরিটা তাকের উপর রাখতে যাচ্ছি। ছুরি সাধারণত তাকের উপর থাকে। তাকের উপর রাখতে যাচ্ছি, এমন সময় ঠাকুর বললেন, "কোথায় যাচ্ছিস? ওখানে নয়, এই ছোট খাটটার নিচে রাখ।" উনি যে খাটটায় বসে সকলের সাথে কথা বলেন দক্ষিণেশ্বরে, ওই খাটটার নিচে একটা অ্যা তখন একটা ইট পাতা ছিল। এখন আর ইট না, এখন এমনিই রাখা আছে। ওই ইটের মধ্যে ওই ছুরিটাকে রাখ। ওইটি ওর জায়গা। যার যে জায়গা সেখানে তো রাখতে হয়। তুই তো তোর মতলব মতো এক জায়গায় রাখলি। রাত্রির অন্ধকারে যদি আমার দরকার হয়, তখন কি আমি সমস্ত ঘর হাতড়াবো? না তোকে ডেকে বেড়াবো যে কোথায় রেখেছিস বলে? আরো বলতেন, এলোমেলো ভাব ভালো নয়। যেখান যেমন এখানকার জিনিস ওখানে রাখা। আমরা সাধারণত তাই করি। সাধারণ আমাদের যে ব্যবহার, আমরা যে মানুষ, আমরা তো এই ঘরের একটা জিনিস এক জায়গায় নিয়ে আরেক জায়গায় রাখি, পরক্ষণেই ভুলে যাই। কোথায় রেখেছি আর মনেই থাকে না। ঠাকুরের চিন্তা করুন, ঠাকুর এইরকম একটা জায়গায় পৌঁছে গেছেন, যেখানে সে মা ছাড়া কিছু জানে না। তবুও সংসারের এই খুঁটিনাটি ব্যাপারে কি করে এরকম হতে পারে? তাহলে একটা অসাধারণ হলো না? এই একদিন এক ভক্ত দক্ষিণেশ্বর পঞ্চবটিতে ঠাকুরের সঙ্গে গল্প করে মার মন্দিরে এসে বললেন, "আমার ছাতাটা ভুলে পঞ্চবটিতে ফেলে এসেছি।" ঠাকুর শুনেই তিরস্কার করে বলছেন, এখানকার মানে নিজেকে দেখিয়ে, এই বুকে আঙ্গুল দিয়ে এরকম করে, এখানকার গায়ে কাপড় থাকে না। তবুও অমন ভুল হয় কই? ঠাকুরের মন অধিকাংশ সময় বেউস থাকলেও নিজের কাপড়, জামা, বটুয়া প্রভৃতি নিত্য প্রয়োজনীয় জিনিসের খোঁজ নিজেই রাখতেন। কোথাও যাওয়া আসার সময় প্রয়োজনীয় সব জিনিস আনতে ভুল হয়েছে কিনা খোঁজ নিতেন। একদিন সকালে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব দক্ষিণেশ্বর থেকে বাগবাজারে বলরামবাবুর বাড়িতে যাচ্ছেন। সঙ্গে ভ্রাতুষ্পুত্র রামলাল, যোগানন্দ মহারাজও আছেন। গাড়ি ছাড়া মাত্রই ঠাকুর যোগানন্দ মহারাজকে জিজ্ঞাসা করলেন, "কিরে, নাইবার গামছার কাপড় নিয়েছিস তো?" যোগানন্দ মহারাজ বললেন, "না মশাই, গামছা এনেছি, কাপড় আনতে ভুলে গেছি।" তা ওরা অর্থাৎ বলরাম বাবুরা দেবে এখন। ওরা দেবে এখন। ওরা মানে ওই বলরাম বাবুরা। বলছে বলরাম বাবুরা দেবে এখন। ঠাকুর শুনে বললেন, "ও কি তোর কথা? লোকে বলবে কোথা থেকে একটা হাওয়াতে এসেছে। তাদের কষ্ট হবে, আতান্তরে পড়বে। যা গাড়ি থেকে নেমে গিয়ে নিয়ে আয়।" অগত্যা মহারাজ কি করবেন? তাই করতে হলো। গিয়ে ঘর থেকে গিয়ে কাপড়টা নিয়ে এলেন। এ ব্যাপারে ঠাকুর তার সহধর্মিণী শ্রী শ্রী মা শারদা দেবীকেও শেখাচ্ছেন। বলছেন, গাড়িতে বা নৌকায় কোথাও যাওয়ার সময় আগে গিয়ে উঠবে আর নামার সময় কোন জিনিসটা নিতে ভুল হয়েছে কিনা দেখে শুনে সকলের শেষে নামবে। সাধারণত ব্যাপারে এইরকম সাধারণ ব্যাপারেও এরকম দৃষ্টি ছিল। ঠাকুরের মন আমরা সর্বদাই দেখছি বেহুঁশ হয়ে থাকতো। বাহ্য জগতের কোনো জ্ঞান থাকতো না। কিন্তু সংসারের খুঁটিনাটি ব্যাপারে সমস্ত খোঁজও রাখছেন। ভুলের বিষয়ে সচেতন থাকছেন। কাউকে কথা দিলে কথাটি পর্যন্ত মনে রাখতেন। এত কিছুর পরেও। একবার গদাই ঠাকুর গ্রামে তার ধাইমা ধনী কামারিনীকে, আপনারা সকলেই জানেন, গিয়েছেন অনেকেন দেখেছেন। কথা দিয়েছিলেন যে ভিক্ষা মা ডাকবেন। ওই কথার ছলে যেরকম বাচ্চাদেরকে বলে না যে, "এই তুই আমাকে ভিক্ষা মা ডাকবি রে?" এরকম করে একদিন কথা হয়েছিল তো ধনী কামারিনীকে বলেছেন, "হ্যাঁ, আমি তোকে আমাকে ডাকবো।" যেহেতু কথা দিয়েছিলেন ধনী কামারিনীর কাছ থেকেই ভিক্ষা গ্রহণ করবেন, তাই ঠাকুরের গর্ভধারিণী মা, দাদা, প্রতিবেশীরা, এমনকি জমিদার বাবু যিনি সব ব্যবস্থা করেছেন, সেই জমিদার বাবু লাহার বাবুর কথাও শুনলেন না। পৈতের সময় ঠাকুরের এক কথা, কি? না কথা দিয়ে ফেলেছি, অন্য কারোর থেকে ভিক্ষা নেব না। অবশেষে সকলকেই তার কাছে হার মানতে হলো। ওই ধনী কামারিনীর কাছেই ভিক্ষা নিতে হলো।
ঠাকুর বলতেন, "কথা দিলে কথা রাখতে হয়।" কখনো বলতেন, "হাতি কা দাঁত, মরদ কা বাত।" আবার কখনো বলতেন, "ভদ্রলোকের এক কথা।" কথাগুলি খুব সাধারণ হলেও শ্রীরামকৃষ্ণদেব এই ব্যবহার আজীবন পালন করে এসেছেন। মানে নিজে যে বাণী দিয়ে আমি তো অন্যভাবে দেখেছি। আমি এই আগেই বলেছি আমি এখানে ঠাকুরকে ভগবান, অবতার এইভাবে দেখছি না। যেহেতু অসাধারণ করছি তাকে, সেইজন্য আমি এইরকমভাবে বলছি আরকি। যে এ এই আজীবন এগুলো পালন করেছেন। মানে উনি যে বলে ক্ষান্ত হয়ে গেছেন এরকম না। তার জীবন যদি দেখেন তাহলে খুঁটিনাটিগুলো এইভাবে পুরো জীবনীটা পড়লে আপনি খুঁটিনাটিগুলো দেখলে দেখবেন এইরকমই। যেমন দক্ষিণেশ্বরে ঠাকুরের এক বন্ধু যদু মল্লিক ঠাকুরকে তার বাড়ি যাওয়ার জন্য নিমন্ত্রণ করলেন। ওই পাশেই থাকতেন আপনারা তো জানেন। ঠাকুর যাবেন কথা দিলেন কিন্তু ওই নির্দিষ্ট দিন সকাল থেকে সারাদিন ছুটির দিন ছিল আরকি। ঠাকুরের বিভিন্ন ভক্ত একের পর এক আসছেন। ঠাকুর তাদের সঙ্গে কথা বলছেন, ঈশ্বর প্রসঙ্গ করছেন, কখনো বাহ্যজ্ঞান হারিয়ে ফেলছেন, কখনো অর্ধবাহ্য দশায় কথা বলছেন। এইভাবে সময় পেরিয়ে গেল। রাতে যখন মন অসাধারণ উম রাতে যখন মন সাধারণ অবস্থায় নামলো তখন আহারের সময় হয়ে গেছে। কিন্তু ওই সময় ঠাকুরের নিমন্ত্রণের কথা মনে পড়ায় তার মানসপুত্র যে রাখাল মহারাজ, সেই রাখাল মহারাজকে সঙ্গে করে নিয়ে চললেন। পরে রাখাল মহারাজ সেদিনের ঘটনা তার গুরু ভাইদের কাছে বলছেন। ওই যে ঘটনাটা, ওই ঘটনাটা ওনার মুখে কি বলেছিলেন সেইটাই বলছি। "ঐদিন আমি লণ্ঠন নিয়ে ঠাকুরের সঙ্গে, সঙ্গে গেলুম। গিয়ে দেখি সব বন্ধ, সকলে ঘুমাচ্ছে। তখন ঠাকুর বৈঠকখানা তাদের ওই যদু মল্লিকের বৈঠকখানার দরজা ফাঁক করে ভিতরে এক পা গলিয়ে রেখে এলেন। সেটা কিরকম জানেন? ওই যে খাওয়ার পরে যে ওদের যে দরজাটা দেওয়া হয়, ওটার মধ্যে গোবর লেপা হয়ে গেছিল। সেই গোবর লেপা হওয়ার পরে দরজাটা একটু ফাঁক থাকে, একটু টাইট করে দেওয়া থাকে। একটু ঠেললে শিকল দেওয়া তো, আগের দিনের দরজা একটু ঠেললে এইটুকু ফাঁক হয়। তো সেইটা ফাঁকটা দিয়ে এরকম করে ঠেলে একটা পা রেখে দিয়ে বলছে, "এই আমি তোমাদের বাড়িতে এলাম, এই পা গলিয়ে দিয়ে গেলাম।" চিন্তা করুন। তো এমনই ঠাকুরের কথা রাখার ছিল দৃষ্টান্ত। অনেক আমাদের কেউ কিছু দিতে চাইলে আমরা সাধারণত নেওয়ার ইচ্ছা থাকলেও মুখে বলি, "না, না, লাগবে না, প্রয়োজন নেই।" কিন্তু ঠাকুরের মন আর মুখ দুটোই এক ছিল। মনে যা ভাবতেন, মুখেও তাই বলতেন। দক্ষিণেশ্বরে ঠাকুর আহারাদির সময় তার ভাগ্নে হৃদয় ও ঠাকুরের অন্তরঙ্গ শিষ্যরা থাকতেন। একদিন আহারের সময় তারা কেউ ছিলেন না। ছিলেন এক গৃহস্থ ভক্ত। তাকে ঠাকুর বললেন, "আমি কি যথেষ্ট খেয়েছি?" ভক্তটি বললেন, "হ্যাঁ।" তখন ঠাকুর বললেন, "আচ্ছা, আমি আর খাবো না।" ঠিক তখনই হৃদয় এসে দেখলেন যে ঠাকুর তার স্বাভাবিক আহারের অর্ধেক ভোজন করেছে। মানে আহার করেছে। তিনি ঠাকুরকে আরো খাওয়াবার জন্য পীড়াপিড়ি করতে লাগলেন। ঠাকুর বুঝলেন তখনও তার খিদে রয়েছে কিন্তু তিনি বলেছেন, "না বলেছি, আর খাবো না। কথার খেলাপ করতে পারবো না।" খেলেনই না। আমরা অধিকাংশ লোকই সাধারণত কারো গুণ দেখলে তাদেরকে হিংসা করি, অনেক সময় বিদ্রূপও করি, টনটিটকারি করি, এরকম থাকে আমাদের মধ্যে। আমরা সাধারণ মানুষ যারা। এমনকি মানী ব্যক্তির কিভাবে মান রাখতে হয় সেটাও জানি না। ঠাকুর গুণী ও মানীদের কোনোদিন অশ্রদ্ধা তো করেনই নাই, আবার অবিনয়ী কথাবার্তাও বলতেন না। কোনো সম্মানীয় ব্যক্তি ছোট বা বড় সে যাই হোক, ঠাকুর তার সম্মান ও গুণের কদর করতেন। ঠাকুর বলতেন, "ওরে, মানীকে মান দিতে হয়। তা না হলে ভগবান রুষ্ট হন। ওরা অর্থাৎ ঈশ্বরের শক্তিতেই তো তারা বড় হয়েছেন। তিনি তো তাদের বড় করেছেন। তাদের অবজ্ঞা করলে ভগবানকেই অবজ্ঞা করা হয়।" কি সুন্দর কথা। তাই ঠাকুর মানি গুণী ব্যক্তি খবর পেলেন কোনো না কোনো উপায়ে দর্শন বা প্রণাম করে আসতেন, আলাপ করেও আসতেন। তো একবার ঠাকুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের সঙ্গে দেখা করতে যাচ্ছেন। কারণ উনি শুনেছেন যে উনি বিদ্যাসাগর অনেক ওনার নামে ওই মাস্টার মশাই ছিলেন না? মাস্টার মশাই অনেক কথা বলেছেন ওনার নামে। তো ওনার ইচ্ছা হয়েছে তাহলে এরকম একজন গুণী মানুষ একটু দেখতে যাই। তো বলেছে সব ব্যবস্থা হয়েছে। মাস্টার মশাই কথামৃত কার্তি মহেন্দ্রনাথ গুপ্ত ঠাকুর ফিটফাট হয়ে চটি জুতা পরে চলেছেন। মাস্টারমশাই ঠাকুরকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছেন। তখনও শীত ভালো পড়েনি। তাই ঠাকুর এই যে কোটের বোতাম থাকে, কোটের বোতামগুলো খোলা আছে। বাড়ির দরজার কাছে এসে ঠাকুর বুকে হাত দিয়ে মাস্টারমশাইকে বললেন, "হ্যাঁ গা, আমার বুকের বোতাম খোলা আছে। এতে কোনো দোষ হবে না তো?" মাস্টারমশাই বললেন, "না, না, আপনার কোনোই দোষ হবে না।"
ঠাকুর একটু আশ্বস্ত হলেন। এইরকম ছিল তার নিজের প্রতি সতর্ক ও সচেতন দৃষ্টি, যা আমাদের সাধারণের থেকে অসাধারণ। শুধু কথা রাখা নয়, ঠাকুর তো রক্ষা করতেন, সত্যের উপদেশ দিতেন, সত্য কথা কলির তপস্যা বলতেন। আবার বলতেন, যার সত্যনিষ্ঠা আছে সে সত্যের ভগবানকে পায়। যার সত্যনিষ্ঠা আছে মা তার কথা মিথ্যা হতে দেয় না। এখানে আমি সেই বিষয়ে একটা ঘটনা একটু উল্লেখ করছি। কলকাতার খ্যাতনামা ধানশীল ধনী ঠাকুরের ২য় রসদদার শম্ভুচন্দ্র মল্লিক মহাশয়ের একটি বাগান বাড়ি বর্তমান দক্ষিণেশ্বরের রানী রাসমণির কালীবাটির কাছেই ছিল। ওখানে ঠাকুর ঈশ্বর চর্চা করতেন। ওই বিকেলবেলার দিকে, সন্ধ্যেবেলার দিকে কখনো, কখনো যেতেন আরকি ঠাকুর তাদের সাথে দেখা করতে, সময় কাটাতে। ওদের সময় কাটানো কি? ঠাকুরের সময় কাটানো হচ্ছে কাউকে পেলেই তার সাথে এই ঐশ্বরিক কথাবার্তা বলা। এই হচ্ছে তাদের সময় কাটানো। তো সেখানে শম্ভুচন্দ্র মল্লিকের একটি দাতব্য ঔষধালয় ছিল। ঠাকুরের প্রায় সময় পেটের অসুখ লেগেই থাকত। একদিন পেটের অসুখের কথা শুনে শম্ভুবাবু ঠাকুরকে আফিম সেবনের কথা বলেন এবং যাওয়ার সময় তার কাছ থেকে আফিম চেয়ে নিতে বলেন। ঠাকুর সে কথায় রাজি হলেন। ঈশ্বরীয় কথাবার্তা চলতে লাগলো। কথার শেষে দুজনেই যে যার গন্তব্যস্থলে রওনা দিলেন। পরে ঠাকুর ওই দাতব্য চিকিৎসালয় থেকে আফিম নেওয়ার কথা মনে পড়ল। তখন শম্ভুবাবু চিকিৎসালয় থেকে আফিম চেয়ে নিয়ে তিনি রানী রাসমণির কালীবাড়ি ফিরছেন। সঙ্গে, সঙ্গে ঠাকুরের কি একটা ঝোঁক হলো। তাতে পথ দেখতে পাচ্ছেন না। রাস্তার পাশে ড্রেনের ধারে পা চলে যেতে লাগলো। ঠাকুর ভাবলেন পথ বোধহয় ভুল হয়েছে। বাগানের দিকে যেতে চাইলে দেখতে পাচ্ছেন, কিন্তু রাসমণির কালী মন্দিরের দিকে আসতে পারছেন না। সব অন্ধকার দেখছেন। এমন বেশ কয়েকবার হওয়ার পর ঠাকুরের মনে কিছু কথা হলো। সেই কথাগুলো খুব দামি কথা। আমরা এগুলো ভাবি না। কথাগুলো এরকম, "ওহো! শম্ভু বলেছিল, আমার নিকট হইতে আফিম চাইয়া লইয়া যাইও।" মানে বলেছে আমার আফিম লাগবে। তা বলছে আপনি যাওয়ার সময় নিয়ে যাবেন। তো বলছে ওর কাছ থেকে তুই এই শম্ভু তো বলেছিল তার কাছ থেকে নিয়ে যাওয়ার কথা। তাহা না করিয়া, তাহাকে না বলিয়া তাহার কর্মচারী শম্ভুর হুকুম ব্যতীত দেওয়া উচিত নয়। তার কর্মচারীর থেকে নিয়ে যাচ্ছি। আর আমারও শম্ভু যেমন বলিয়াছিল তাহার নিকট হইতেই নেওয়া উচিত। না হলে যেভাবে আমি আফিম লইয়া যাইতেছি, উহাতে মিথ্যা এবং চুরি দুটোই দোষ হইতেছে। সেইজন্য মা আমাকে অপমান করিয়া ঘুরাইতেছে, ফিরিয়া যাইতে দিতেছেন না। অতঃপর ঠাকুর শম্ভুবাবুর ঔষধালয়ে ফিরে গেলেন। কিন্তু তখন সেখানে ওই কর্মচারী নেই। খাবার টাইম হয়েছিল ওই দুপুরবেলায় ওই 11:30 12:15 এরকম টাইম আরকি। টাইমটা উল্লেখ করা নেই। বলা ছিল যে অপরাহ্ন এরকম লেখা ছিল ওই জায়গাটায়। সে খেতে গিয়েছে। কাজেই জানালা গলিয়ে আফিমের মোড়কটি ঔষধালয়ে ফেলে জোরে উঁচু গলার স্বরে বলল, "ওগো এই তোমাদের আফিম রইলো।" ওটা ফেলে দিয়ে হলো জানলা দিয়ে ওইখানে। তারপর আবার রাসমণির বাগানের কালী মন্দিরের দিকে এলেন। তখন কোনো ঝোঁকও নেই, রাস্তাও পরিষ্কার দেখতে পাচ্ছেন। এই ছিল ঠাকুরের সত্যের প্রতি নিষ্ঠা এবং এটাও এক অসাধারণ আমার কাছে। ঠাকুর ছিলেন সময় সম্বন্ধে খুব সচেতন। গাড়োয়ান বললেন, ওই যে গাড়ি চালায় আরকি। গাড়োয়ান বললেন, "আমি এসেছি, প্রস্তুত।" সঙ্গে, সঙ্গে গাড়িতে উঠে বসলেন। আর গাড়োয়ানকে বলে হাঁক ডাক। গাড়োয়ান ওদিকে তামাক খেতে গেছে। আসলে এই গাড়িটা ওই পাঠিয়েছে আরকি আমাদের বলরাম বাবু। যে গাড়িতে করে আপনি যাবেন। উনি অপেক্ষা করছিলেন। আসছে না, আসছে না। মানে যদি কোথাও যেতে হবে বলবে, উনি আগের থেকে একদম রেডি হয়ে বসে থাকতেন। ঠিক টাইমে আসবে। উনি ভাবছেন দেরি হচ্ছে। তো দৌড়ে গিয়ে উঠেছে গাড়িতে। এদিকে গাড়োয়ান কি করেছে, ঠাকুর ব্যস্ত উঠবার জন্য, ঠাকুর যাওয়ার জন্য। কলকাতায় যেখানে যাবেন সেখানে তার জন্য সকলে বসে অপেক্ষা করছে এরকম একটা ভাবছেন মনে, মনে। সময় মতো পৌঁছাতে হবে। দেরি হলে তারা কি ভাববে? গাড়ি চলতে শুরু করল। কি ভাববে? তখন ওই গাড়োয়ানকে ডাক। "এই গাড়োয়ান কোথায় গেল? গাড়োয়ান কোথায় গেল?" গাড়োয়ানের হাঁক ডাক। গাড়োয়ান এদিকে বিড়ি খেতে চলে গেছে। তখন তাকে ডেকে খোঁজ করে এসে তখন তিনি একটু শান্ত হলেন এবং দেরি হলে তারা কি ভাববে গাড়ি চালাতে শুরু করল, তখন তিনি নিশ্চিন্ত হলেন। গাড়োয়ানও আছে, গাড়োয়ান টাইমেই ছাড়ছে। কিন্তু এসে একটা ধারে গিয়ে ওরকম লুকিয়ে ওরকম তামাক সেবনে চলে গেছেন আরকি। স্বামী বিজ্ঞানানন্দজি মহারাজ বলতেন, ঠাকুর আমায় একবার বলেছিলেন, আমার বিজ্ঞানানন্দজি মহারাজ বলছেন যে, "আমার একটা কথা যদি মিথ্যা হয়" মানে ঠাকুর বলছেন, "আমার একটা কথা যদি মিথ্যা হয় তো জানবি আমার সব কথা মিথ্যা। সত্যে দৃঢ় না হলে এমন কথা কেউ জোরের সঙ্গে বলতেই পারে না।" ঠাকুরের মধ্যাহ্নভোজের সময় স্বামী যোগানন্দ মহারাজ এক ভক্তের বাগান থেকে প্রত্যহ একটি করে লেবু এনে দিতেন। ঠাকুরের খাবার সময় আরকি। একদিন তিনি লেবু এনেছেন,
কিন্তু ঠাকুর সেটি স্পর্শ করতে পারছেন না। অনুসন্ধান করে জানা গেল ওই বাগানটি ভক্তটির লিজ নেওয়া ছিল। সেদিন থেকে ওই লিজের মেয়াদ শেষ হয়ে গেছে। অতএব এই লেবুর উপর ভক্তটির আর কোনো অধিকার ছিল না। সেই দিনই লেবু আনা চুরির শামিল হয়েছে। তাই সত্যের অপলাপ হবে বলেই লেবুটি ছুঁলেন না। আপনি এখন বলতে পারেন যে কি করে ধরা পড়ল যে এটা ওই লেবুটা ঐজন্য ছুঁলেন না? ওইটা ওইখানে যে অন্যান্য যারা যেতেন, আমি নামটা এই মুহূর্তে ভুলে গেছি। ওই যারা যেতেন তারা এটা নিয়ে অনেক আ ইয়ে করেছেন, মানে খোঁজ খবর নিয়েছেন। নিয়ে তখন দেখছেন যে ব্যাপারটা এই ছিল। যেই দিনের ঘটনা সেই দিন থেকে ওইটার লিস্টটার মেয়াদ শেষ হয়ে গেছে। সেইজন্য নিতে পারেননি। কেউ সত্য রক্ষার চেষ্টা চালাচ্ছেন, ঠাকুর জানতে পারলে তাকে উৎসাহ যোগাতেন। স্বামী বিবেকানন্দ দক্ষিণেশ্বরে একদিন ঠাকুরকে বলে গেলেন, "বুধবার এখানে আসবো।" মানে কথা বলার মধ্যে হয় না, "তুই এখানে আসবি, ঠিক আছে আমি বুধবারে আসবো।" আচ্ছা, ঠাকুর জিজ্ঞাসা করলেন, "কখন আসবি?" স্বামীজি বললেন, "বেলা ৩ টার সময়।" ঠিক এইরকম বেলা ৩ টার সময়। তারপর বুধবার ২ টোর সময় দক্ষিণেশ্বরে সদর ফটকের সামনে যেখানে ওই যে গাড়ি দেখবেন একটা ফটক আছে, তার ওখান দিয়ে যে গাড়িগুলো ঢোকে আরকি। খুব সাবধানে বড়, বড় গাড়িগুলো ঢোকে নাহলে ফটকের মধ্যে লেগে যাবে। ওই জায়গাটায়। এম ফটকের সামনে এসেছেন। ৩টে বাজেনি। ২টোর সময় ঠাকুরের কাছে গেলে সময় মানা হবে না। তাই অপেক্ষা করছেন। এদিকে ঠাকুর নিজের ঘরে ভক্তদের সঙ্গে বসে কথা বলছিলেন। হঠাৎ তাদের বসতে বলে নিজে চটি পায়ে হনন করে সদর ফটকের দিকে গেলেন। গিয়ে দেখেন নরেন দাঁড়িয়ে আছে। আমি এখানে ঠাকুরের ঐশ্বরিক কোনো ক্ষমতার কথা বলছি না। জাস্ট ঠাকুর ঐরকম করে বেরিয়ে এসছে। এটা আ কি বলবো কাকতালীয় হতে পারে। আমি ঠাকুর ভগবান এটা একবারও উচ্চারণ করছি না এখানে। দাঁড়িয়ে আছেন। ঠাকুর তাকে বললেন, "কিরে নরেন কখন এলি? আর অমন করে দাঁড়িয়ে কেন রে? কি হয়েছে?" স্বামীজি বললেন, "আমি বলেছিলুম আপনার কাছে ৩ টের সময় আসবো। কিন্তু বাড়ি থেকে সকাল, সকাল বেরিয়ে পড়েছি, আর এসে দেখি এখানে ২টো বাজে। তাই আপনার কাছে না গিয়ে সত্য রক্ষার জন্য দাঁড়িয়ে আছি।" ঠাকুর শুনে বললেন, "ও সেইজন্য?" বলে ২ জনে ওই যে গেটটা আছে না? গেটটার এপারে ঠাকুর আর ওই পারে হচ্ছে স্বামীজি কথা বলছেন। কথা বলছেন। যেই ৩ টে বাজে সেই সময় ঠাকুর তাকে ঘরে নিয়ে "চল, চল, চল ঘরে চল।" চিন্তা করুন। এখানে তো তার ওই ব্যাপারটাই হলো যে ও ৩ টে বলেছে তাহলে ৩ টেই ঢুকুক। উনি তো নিয়ে আসতে পারতেন। নিয়ে তো আসেনি। কথা, কথা। তো সেইজন্য ঠাকুর তারপরে স্বামীজিকে নিয়ে ৩ টের সময় ওই ভেতরে ঢুকে এসে ভক্তদের সামনে এলেন। তার আগে কিন্তু ওইখানে দাঁড়িয়ে গেটের সামনে দাঁড়িয়ে দুজনেই কথা বলে যাচ্ছেন। সাধারণ ব্রাহ্ম সমাজের আচার্য শিবনাথ শাস্ত্রী মহাশয় ঠাকুরকে একবার কথা দিয়ে বললেন যে, "আমি যাবো আর আসেন।" ঠাকুর বলতেন, "আসবো বলেছিলে, এলে না। এটা কিন্তু ভালো নয়। কথা রাখতে হয়। কথার খেলাপ করতে নেই। কলিকালে হচ্ছে সত্য কথাই কলির তপস্যা। যার সত্যে আট নেই তার ভগবান লাভ হয় না। সত্যে আট না থাকলে শেষে সবই নষ্ট হয়।" আবার তিনি শিখিয়ে দিতেন, যদি কথা দেওয়ার সময় মনে হয় যে আমি কথাটা রাখতে পারবো না, কথার খেলাপ হতে পারে, তাহলে কথা দেওয়ার সময় বলবে, "চেষ্টা করব। আমি আসার চেষ্টা করব।" এরকম আরকি। যে গৃহস্থ ভক্ত ঠাকুরের কাছে যেতেন তাদের ব্যবহারিক জীবন সম্বন্ধে সাবধান ও সচেতন করে দিতেন। বলতেন, "পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, প্রায় আলস্যের জন্য লোক পরিষ্কার থাকে। অপব্যয় করো না।" বলতেন ঠাকুর। একবার তিনি কাশীপুরে মহেন্দ্রনাথ গুপ্তকে তিরস্কার করেন। ১ টুকরো লেবুর জায়গায় ৬ টুকরো কেটেছিলেন বলে। অবাক আবার খাওয়ার সময় ভাত নষ্ট করা দেখেও ঠাকুর বলতেন, "ভক্তরা কত কষ্ট করে অর্থ উপার্জন করে, সেই অর্থে সেবা হচ্ছে। তার অপব্যবহার?" বলতেন, "লক্ষ্মী ছাড়া থেকে কৃপণ হওয়া ভালো।" ঠাকুর একদিন সকালে একজন দাঁতন কাঠি আনতে বললেন একজনকে। ওই দাঁত মাজবে যে দাঁতন কাঠি মানে ওই নিম গাছের ডালের কাঠিগুলো আনতে বললেন। সে ২-৩ টি গাছের ডাল ভেঙে একেবারে নিয়ে চলে এসেছে। ঠাকুর একটি নিয়ে বললেন, "শালা তোকে একটা আনতে বললুম, তুই এতগুলি আনলি? ঠিক আছে, এখান থেকে এগুলো সব ভেঙে দিলেন। ভেঙে দিয়ে বললেন, "এগুলো রেখে দে।" সে রেখে দিল। ২ দিন পরে সকালে আবার তাকে দাঁতন কাঠি দেওয়ার কথা বললেন যে, "এই দাঁতন কাঠিটা দে তো।" সে ছুটে গিয়ে বাগানের দিকে যেতে চাইল। ঠাকুর বললেন, "ওরে কোথায় যাচ্ছিস?" সে বলল, "আগে গাছ থেকে দাঁতন কাঠি ভেঙে আনতে যাচ্ছি।" ঠাকুর বললেন, "সেদিন যে কয়েকটা এনেছিস, তোকে রেখে দিতে বলেছিলুম, দেখ দেখিনি।" সে খুঁজে বললে, "হ্যাঁ, আছে, আছে।" ঠাকুর শুনে বললেন,
না দেখে অমন করে ছুটে আনতে যাচ্ছিস যে? ও গাছ কি তুই সৃজন করেছিস? মনে করলেই টপ করে কিছু ডাল ভাঙা যায়? যে সৃজন করে সেই জানে। তুই শালার একটুও বুদ্ধি নাই। ঠাকুরের কথা। ছেঁড়া কাপড় বা ময়লা কাপড় পরা দেখতে পারতেন না। ঠাকুর বলতেন সেলাই করা কাপড় পরলে লক্ষ্মী ছাড়া হয়। তবে যাদের কাপড় কেনার পয়সা নেই তাদের বলতেন সুন্দর করে সেলাই করে তারপরে পরবে। ধোয়া পরিষ্কার জিনিস পরবে। আবার মথুরবাবুকে বলে কাউকে কাপড় কিনে দেওয়ারও ব্যবস্থা করতেন। ঠাকুর যেদিন শ্যামপুকুর গেলেন দেখলেন হাঁড়ির নিচে বিরিয়ানি, যেটার মধ্যে এই হাঁড়িগুলোকে রাখে আরকি, বিরিয়ানি। তৎক্ষণাৎ পয়সা দিয়ে কাউকে বাজারে পাঠালেন। কারণ যেভাবে সাজিয়ে রাখা দরকার সেভাবে যথাস্থানে রাখতে হবে। আবার রান্নার সময় যার যা মসলা ব্যঞ্জন দরকার তাও দিতে বলতেন। গৃহস্থদের সাবধান করে দিতেন, কিভাবে সংসারে থাকতে হয় বলতেন। উদার দৃষ্টি নিতে হয়। সংসারে থাকতে গেলে একটু ধমক দিতে হয়, ফোঁস করতে হয়। তবে বিষ ঢালতে নেই। নচেৎ এই সংসারে থাকা খুব কঠিন। এক ভক্ত ঠাকুরকে বলছেন, "আমার কেমন স্বভাব, বিড়াল পাত থেকে আহারের সময় মাছ নিয়ে যায়। আর আমি আর কিছু বলতে পারিনি।" ভক্তটা ভেবেছিল ঠাকুর বোধহয় তার কথা শুনে অনুমোদন করবেন। কিন্তু ঠাকুর বললেন, "কেন অমন হবে? মারলেই বা এক ঘা। এতে বিড়াল মরে যাবে না। এর নাম অহিংসা নয়, মহাতমগুণ, আলস্য।" আবার বলতেন, "কারোর মধ্যে বেশি দোষ দেখতে পেলে দূর থেকে নমস্কার করবে। দুষ্টু লোক থেকে তফাতে থাকবে। যেমন বাঘকে নারায়ণ জেনে দূর থেকে নমস্কার করবে। যেন তোমাকে খপ করে খেয়ে ফেলতে না পারে।" ঠাকুর চাইতেন সৎ, সরল ঈশ্বর ভক্তরা সরল জীবনযাপন করেন। এই সরলতাকে অনেকেই বোকামি ভেবে বসেন। তাই অনেক জায়গায় তাদের ঠকতে হয়। ঠাকুর চাইতেন না ভক্তরা এরকম বুঝুন। একটি ঘটনায় তা পরিষ্কার বোঝা যায়। যেমন স্বামী যোগানন্দ মহারাজ খুব সরল আর ধার্মিক ছিল জানেন। একবার বাড়ির প্রয়োজনে একটা কড়াই কিনতে গিয়ে দোকানদারকে ধর্মভয় দেখিয়ে বললেন, "বাপু ঠিক দাম নিয়ে ভালো জিনিস দাও। ফুটোপাটা যেন না হয়।" দোকানদার বললেন, "আজ্ঞে তা দেব বইকি।" বেচে একটা কড়াই দিল। বাড়িতে নিয়ে গিয়ে দেখল যে ওটা ফাটা। ঠাকুর এই কথা জানতে পেরে তাকে বললেন, "সে কি রে? জিনিসটা আনলি তো দেখে আনলি না? দোকানি ব্যবসা করতে বসেছে, সে তো ধর্ম করতে বসেনি। লোকে তোকে ঠকিয়ে দেবে। ঠিক জিনিস দিলে কিনা দেখে তবে দাম দিবি। ওজনে কম দিলে কিনা দেখে নিবি। আবার যেসব জিনিসের ফাউ পাওয়া যায়, জিনিস কিনতে গিয়ে ফাউটি পর্যন্ত ছেড়ে আসবি না।" সাধারণ অবস্থায় এইরকম ছিল তার বাস্তব জ্ঞান। ঠাকুর তার জামাকাপড়, আসবাবপত্র, বিছানা ইত্যাদি খুব পরিষ্কার করে রাখতেন। কথামৃতকার শ্রীম অর্থাৎ মহেন্দ্রনাথ গুপ্ত ঠাকুর সম্বন্ধে বলতেন, নিজের জীবন দিয়ে মনুষ্য জীবনের সকল সমস্যার সমাধান করে গেছেন। সাধারণ আহার বিহার হলেই হলো। তবে ঠাকুরের জীবন ছিল খুব সাদামাটা। আহার আদি সম্বন্ধে বলতেন, শাক ভাত দুটি মুখে নিয়ে সারাদিন ভগবানের নাম করো, সামান্যতে সন্তুষ্ট থাকো, তার ভজনা করো, যতদিন শরীর থাকে। একবার কামারপুকুরের জমিদার লাহাবাবুর ঠাকুরদের বাড়ি মেরামতের কাজ করছেন। খুব নকশা-টকশা করবে বলে খুব সুন্দর করে তৈরি করা হবে এরকম রেডি করছেন। তাই দেখে ঠাকুর বললেন, "ও কি করছো? অন অ এত্তর দরকার কি? শেয়ালে না ঢোকে এমনতর করে দাও।" খুঁটিনাটি বিষয় এইরকম ছিল তার দৃষ্টি। ঠাকুরের সাধারণ জ্ঞান, সূক্ষ্ম দৃষ্টি ছিল অসাধারণ। একবার দক্ষিণেশ্বরে এক সাধক তার সঙ্গে দেখা করতে এসে নরেন্দ্রনাথের গান শুনে ধ্যানস্থ হয়ে গেলেন। বেলা ৩টে-৪টে হবে। পশ্চিম দিকের রোদ দরজা দিয়ে ওই গায়কের গায়ে পড়েছে। রোদ গায়কের গায়ে পড়েছে। ঠাকুর কি করলেন? ঘরের ভেতর থেকে ছাতাটা নিয়ে এসে ওটা মেলে ধরলেন। তার গায়ে যেন রোদটা না পড়ে। তাকে ডিস্টার্বও করলেন না। একদিন ঠাকুরের কাছে স্বামী নিরঞ্জনানন্দ মহারাজ আত্মীয়রা এসেছেন। রাত হয়ে গিয়েছে। বিদায় নেওয়ার সময় ঠাকুর আগ্রহের সঙ্গে বললেন, "লণ্ঠন চাই, সঙ্গে নিয়ে যাবে?" দেখুন, একজন বাড়িতে এসছে তারও যে অসুবিধা হবে অন্ধকারে যেতে, সেটার জন্যও ঠাকুর ভাবছেন। আবার কারোর হয়তো সর্দি হয়েছে, ঠাকুর সঙ্গে দেখা করে বিদায় নিচ্ছেন। ঠাকুর বলছেন, "তুই চললি?" ভক্তটি বললেন, "আজ্ঞে সর্দি।" ঠাকুর বললেন, "আচ্ছা, তবে মাথায় কাপড় দিয়ে যেও।" কি মানে ছোট ঘটনা, এই ঘটনাগুলোতেই তাকে অসাধারণ করে তুলছে দেখুন। ঠাকুর ছিলেন করুণাময়। তার দয়ার সীমা ছিল না। তবে তিনি দয়া বলতেন না, বলতেন সেবা করা। ঈশ্বরের সেবা, গরিব দুঃখীদের সেবা করলে ঈশ্বরেরই সেবা করা হয়। রানী রাসমণির জামাই মথুরবাবু ঠাকুরকে সঙ্গে নিয়ে পালকিতে তীর্থ করতে বেরিয়েছেন। কাশীতে রওনা হলেন। পথে বৈদ্যনাথ ধামে নামলেন।
কিন্তু পালকিতে ঠাকুর কাশীর ভাবে ধ্যানস্থ হয়েছিলেন। দেওঘর পৌঁছে পালকি থেকে নেমে শ্রীরামকৃষ্ণদেব দেখলেন স্থানীয় লোকেরা সাঁওতাল আর নগ্ন প্রায়, অনাহারে অত্যন্ত শীর্ণকায়। তাদের দুরবস্থা দেখে মথুরবাবুকে জিজ্ঞাসা করলেন, ওরা কে? মথুরবাবু বোঝালেন, ওরা গত ২ বছর দুর্ভিক্ষে কষ্ট পাচ্ছে। ঠাকুর শুনেই বললেন, এদের ভালো করে খাওয়া দাওয়া না হলে রইল তোর কাশি। আমি এদের কাজ ছেড়ে যাব না। এদের একমাথা করে তেল, স্নান ও বস্ত্রের ব্যবস্থা করতে হবে, পেট ভরে খাওয়াতে হবে। মথুরবাবু আপত্তি করলেন। ঠাকুর বললেন, যতদিন ওদের কষ্ট লাঘব না হয় ততদিন এই জায়গা ছেড়ে কোথাও যাব না, এদের সঙ্গেই থাকবো। অগত্যা মথুরবাবু তীর্থের খরচ কিছু কমিয়ে ঠাকুরের কথা রাখলেন। ঠাকুর রাগ দেন না, কেউ রাগের কথা বললে বিরক্তও হতেন না, ভর্ৎসনা করিয়া বা বুঝিয়ে বলতেন। একবার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সঙ্গে ঠাকুরের কথোপকথন হচ্ছিল। ঠাকুর তাকে বললেন, আপনি কি বলেন, মানুষের কর্তব্য কি? এই যে আমরা পৃথিবীতে আছি, এই মানুষের কর্তব্য কি? বঙ্কিমচন্দ্র হাসতে হাসতে বললেন, আচ্ছা তা যদি বলেন তাহলে বলি, আহার নিদ্রা মৈথুন। অন্য কেউ হলে রেগে যেতেন এই কথা শুনে। ঠাকুর বিরক্ত হয়ে বললেন, তুমি কি কিরকম বড় ছ্যাঁচড়া তো! তুমি যে রাত দিন যা করো তাই তোমার মুখ দিয়ে বেরুচ্ছে। লোকে যা খায় তার ঢেকুর ওঠে। তারপর তাকে ঠাকুর বুঝিয়ে সুঝিয়ে কেবল, বিষয় চিন্তা করলে পাটোয়ারি স্বভাব হয়, ঈশ্বর চিন্তা করলে সরল হয়। এই ঈশ্বর সাক্ষাৎ হলে ও কথা কেউ বলবে না। এরপর আরো অনেক কিছু বলার পর ঠাকুর কোমলতাকে বললেন, তুমি অত বড় পণ্ডিত, ছি ছি, তোমার মুখে অমন কথা! বলে এরপরেই আবার এইসব কথা বলে বলছেন, এরপরও আরো অনেক কিছু বলার বলেছেন ওনাকে। কোমলভাবে বলছেন, আপনি কিছু মনে করবেন না। বঙ্কিমচন্দ্র বললেন, আজ্ঞে আমি মিষ্টি শুনতে আসিনি। বঙ্কিমচন্দ্রও তো কম যায় না, না? উনি তো অভিজ্ঞ পণ্ডিত ছিলেন। ঠাকুরের অহংকার ছিল না, কখনো আমি আমার এসব শব্দ ব্যবহারই করতেন না। কখনো আমি না বলে নিজের বুকের দিকে আঙুল দেখেই বলতেন, এটির জন্য, এইটির মধ্যে। কেউ তুচ্ছ-তাচ্ছিল্য করলেও ঠাকুর নিরহংকারই থাকতেন। একবার ঠাকুর নন্দনবাগানে গেলেন ব্রাহ্ম সমাজের একটি অনুষ্ঠানে। বাড়ির কর্তা মারা গেছে। ছেলেরাই অনুষ্ঠান করছে। এরা ঠাকুরকে আদর যত্ন করেনি, আপ্যায়নও করেনি। সকলে খেতে যাচ্ছে, ঠাকুরকে ডাকেনি। ঠাকুরের সঙ্গের ভক্তরা বিরক্ত হয়ে চলে আসতে চাইছেন। ঠাকুর ছল করে বললেন, মানে একটু ঠাট্টার মতো করে, না, এত রেগে যাবে এত রেতে যাবে কোথায়? আর ভাড়াটাই বা দেবে কে? শেষে এক জায়গায় গিয়ে বসলেন। জায়গাটা পরিষ্কার, জুতো রাখার স্থান। জুতো পা দিয়ে সরিয়ে তবুও ওইভাবে বসে নুন টাকনা দিয়ে দু একখানা লুচি খেয়ে এলেন। উনি ইচ্ছা করলে দক্ষিণেশ্বরে ফিরতে পারতেন, ভক্তেরা সেই ভাড়া দিতেও পারতেন। তবু কেন খেয়ে এলেন? কারণ ঠাকুর অহংকার শূন্য, করুণাময়। তার ছাড়া ওই ছেলেরা ছেলে মানুষ, জানে না তাকে, কিন্তু ঠাকুর তো তাদের জানেন। তাই কৃপা করে খেয়ে এলেন। ঠাকুরের এমন আচরণ, আবার কেউ ভাববেন না যে উনি আধ্যাত্মিকতায় পূর্ণ বলে হাসি ঠাট্টা করতেন না বা বয়স্কদের উপদেশ দিতেন, যুবকদের সাথে মিশতেন না, তা নয়। তার জীবনী পাঠে দেখা যাবে তার বেশিরভাগ ত্যাগী শিষ্যরাই ছিলেন যুবক। এমন ফষ্টি-নষ্টি করতেন যা হাসতে হাসতে পেট ফেটে যাওয়ার উপক্রম হতো। ঠাকুর একবার এই নিজেই মহেন্দ্রবাবুকে বলেছিলেন, আমি ছোকরাদের কেবল নিরামিষ দিই না, মাঝে মাঝে আঁচ ধোয়া জল একটু একটু দিই। তা না হলে ছেলে ছোকরারা এখানে আসবে কেন? তো সেরকম একটা ঘটনা এখানে তুলছি। ঠাকুরের সময় ঠাকুর অনেক রকম কথা, ইয়ার্কি কথা, এমন এমন কথা বলেছে যেগুলো সভ্য সমাজে বলা যায় না। কিন্তু ঠাকুর যখন এই পার্শ্বদের নিয়ে থাকতেন তখন এরকম খুব মজা করতেন। সেগুলো পুরনো যে কথামৃত বই আছে এখন আর নেই, সেগুলো সব সরিয়ে দেওয়া হয়েছে। এ ওই গল্প-টল্পগুলো আমি যতটা জানি। তো তার মধ্যে একটা কথামৃততে আছে, আমি সেইটাই বলছি। ঠাকুরের ভক্ত অধরলাল সেন ও বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আস্তে আস্তে ইংরেজিতে কথা বলছেন। ঠাকুর ইংরেজি জানেন না। কিন্তু তাদের ইংরেজিতে কথা বলতে দেখে হাসতে হাসতে বললেন, একটা কথা মনে পড়ে আমার খুব হাসি পাচ্ছে। ঠাকুর বলছেন, শোনো একটা গল্প বলি। এক নাপিত এক ভদ্রলোককে কামাচ্ছিল। তার মানে দাড়ি কামানো আরকি। দাড়ি কামাচ্ছিল। কামাতে কামাতে ভদ্রলোকের একটু লেগেছিল। লেগে একটু কেটে যাওয়ার মতো হয়েছে, একটু লেগেছিল। আর লোকটি ড্যাম, DAMN, ড্যাম, ড্যাম বলে উঠেছিল। কিন্তু নাপিত কিন্তু ড্যামের মানে জানে না। তখন সে খুঁট-টুট সব সেখানে রেখে, শীতকাল, তাই জামার হাতের আস্তিনগুলো গুটাতে গুটাতে বলল, "তুমি আমায় ড্যাম বললে? এর মানে কি? এখনই বলো।" লোকটি বলল, "আরে তুই কামা না। ওর মানে এমন কিছু নয়। তবে একটু সাবধানে কামাস।" নাপিতও ছাড়ার পাত্র নয়। ভদ্রলোককে ২-৪ বার বলার পর উত্তর না পেয়ে নাপিত বলতে লাগলো, "ড্যাম মানে যদি ভালো হয়
তাহলে আমি ড্যাম, আমার বাবা ড্যাম, আমার 14 পুরুষ ড্যাম। আর ড্যাম মানে যদি খারাপ হয় তাহলে তুমি ড্যাম, তোমার বাবা ড্যাম, তোমার 14 পুরুষ ড্যাম। আর শুধু ড্যাম নয়, ড্যাম, 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 ড্যাডাম, ড্যাম। এরকম ছিল আরকি ঠাকুরের গল্পগুলো। ঠাকুর পড়াশোনা শেখেননি। যোগ করতে, বিয়োগ করতে, যোগ করতে যদিও বা পারতেন, বিয়োগ করতে পারতেন না। মূর্খ। কিন্তু একবার যা শুনতেন তা হুবহু মনে রাখতে পারতেন। ঠাকুরের কাছে বহু শিক্ষিত জ্ঞানী-গুণী আসতেন। তাদের কাছ থেকে ঠাকুর অনেক কিছু শিখেছেন। বলতেন, "যাবৎ বাঁচি তাবৎ শিখি।" কয়েকটি ইংরেজি শব্দও শিখেছিলেন। যেমন ইঞ্জিনিয়ার, ফিলোজফি, সোসাইটি, হাউস, গড, সায়েন্স, থ্যাংক ইউ ইত্যাদি। থ্যাংক ইউ কথাটা যেমন শিখেছিলেন তেমন ব্যবহারও করতেন। তাই কাউকে কিছু ভালো কথা বললে তার কাছ থেকে চাইতেন। বলতেন, "তুমি একটা থ্যাংক ইউ দাও, বলো থ্যাংক ইউ।" এরমভাবে বলতেন। এইসব ঘটনা শ্রীরামকৃষ্ণদেবের অসাধারণত্বেরই পরিচয় দেয়। সাধারণ এরকম অসাধারণ ব্যবহার, হাঁটাচলা, কথাবার্তা সবই শিক্ষণীয়। তার উপদেশ ও কথাগুলো সহজ বলে মনে হলেও যখন জীবনের প্রতিটি ক্ষেত্রে পালন করতে যাই, তখন আর শ্রীরামকৃষ্ণদেবকে সাধারণ নয়, অসাধারণ মনে হয়। শুধু তাই নয়, ওই আকাশের যে ধ্রুবতারাটা দেখি না, আমি হেঁটে, হেঁটে মনে হয় যে পৌঁছে যাব। তো আমি যদি এই আদর্শ নিতে যাই, যেরকম হবে যে ঠাকুরের আদর্শ নিলে আমি তাড়াতাড়ি করে ঠাকুরের কাছে পৌঁছাবো, ওই সেটার ব্যাপারটা আর এখান থেকে হেঁটে, হেঁটে ওই ধ্রুবতারার কাছে পৌঁছানো, দুটো একই ব্যাপার বলে মনে হয় আমার। তো এইটুকুই আমি বলছি। আমার তো সময় হয়ে গেল বোধহয়। জানি না আপনাদের টাইমটা নিয়ে নিচ্ছি কিনা? আপনারা বলতে পারবেন। অ্যা আমি একটু বলবো। তাতে সময় আছে তো? হ্যাঁ হ্যাঁ মহারাজ মহারাজ আছে। আছে। আচ্ছা, আমি আরেকটু বলি। আমরা সবসময় ঘর থেকে বেরোই ঠাকুরের কথা বলে। আমি একটুখানি অন্যরকম বলছি, এটার সাথে এর কোনো লিঙ্ক নেই। কিন্তু আমি সবাইকে এটা একটু বলতে চাই। আমি নিজে ঘরোয়া করে আপনি মায়েদেরকে বলছি, সকল মায়েদেরকেই। আমরা অনেক সময় ঘরের কাজ ঠিকমতো করি না। ঠাকুরকে ঠাকুর, ঠাকুর করে ঠাকুরের প্রতি আমার খুব ভক্তি এইসব দেখাচ্ছি। কিন্তু ঘরের কাজটাও ঠিকমতো করি না। যেমন একটা ঘটনা বললে ভালো হবে। এক জায়গায় ধরুন আজকে একটা অনুষ্ঠান আছে। এই অনুষ্ঠানটার কথাই ধরুন। ঘরে আপনার হয়তো হাসব্যান্ড আছে। এই হাসব্যান্ড হয়তো ঘরে বসে আছে। বলল, "এক কাপ করে চা করে দাও না।" আপনি শাড়িটা গুটিয়ে বললেন, "আমার এখন সময় নেই, আমি চললাম।" ঠাকুর কি এরকম করতে বলেছে? সেইজন্য আমি এটা দেখি অনেক সময়, দেখে আমার খুব হয়। আসলে তা নয়। আমরা অনেক সময় ভুলে যাই। আমাদের সেবাটা হচ্ছে পরম ধর্ম। ঠাকুর বলেছেন যে, "তুমি যে কাজটা করছো সেটা যদি সেবার মনোভাব নিয়ে, সেবা নিয়ে হয়, তাহলে কিন্তু আর অসুবিধা হয় না। ঘরের কোনো ঝুট ঝামেলা হয় না।" একজন মা বাড়িতে হচ্ছে কেন্দ্রবিন্দু। একটা সংসারের কেন্দ্রবিন্দু হচ্ছে তার মা। তো সেই মা যদি একটু গন্ডগোল করে তো পুরো পরিবারটাই গন্ডগোল হবে। আপনি দেখুন না, আপনাদের আমি একটা কথা এখানে বলছি, কিছু মনে করবেন না। আমি মানে আমাদের হয়তো এই আইডিয়া নেই, কিন্তু আমি যা দেখেছি, আমি তো অনেক বছর প্রায় ২৫ বছর নরেন্দ্রপুরে ছাত্রদের সাথে ছিলাম, গার্জিয়ানদের সাথে কথা বলেছি, আমি দেখেছি। সেই ব্যাপারটা হলো যে একজন মা তার বিয়ে হয়ে যাওয়ার পরে ২ বছর ৩ বছর পর থেকে আমি মনে করি যে সে তার সমাধি হয়ে গেল। কেন? কারণ আপনার নিজস্বতা কিছু নেই। আপনি একটা ঘরের মধ্যে আছেন, বাড়ির থেকে বাইরে থেকে একটা বাচ্চা আসছে, তার ছেলে আসছে, এসে জুতোটাকে এরকম করে ছুঁড়ে ফেলে দিল। জামাটাকে খুলে নিয়ে একদিকে ফেলে দিল। ব্যাগটাকে এক জায়গায় ফেলে দিল। মা কি করছে? সঙ্গে, সঙ্গে এসে জায়গা মতো নিয়ে এসে নির্দিষ্ট জায়গায় সেটা রাখছে। এটা ছেলে না, মেয়ে থাকলে মেয়েও করবে। শুধু তাই না, স্বামী এসেও বলছে, সে আপনি সারাদিন কি কাজ করেছেন সেটা জানলো না। স্বামী এসে যখন ঘরে বসছে, "এক কাপ চা দাও তো" বলে দিল। এখন যেখানে সেবার মনোভাব দুজনের আছে, হাসব্যান্ডেরও আছে, স্বামীরও আছে। হাসব্যান্ড যদি বোঝে যে আমার আ স্ত্রীকে আমার এইভাবে বলতে হবে, এইভাবে সেবা করতে হবে, আমার অ্যাটিটিউডটা এরকম হওয়া দরকার। হ্যাঁ, স্বামী ঠাকুর তো বলেনি যে তুমি সংসার ছেড়ে দিয়ে এসব করো। আমাদেরকে তো সংসারে থেকেই বলেছে করতে। তাহলে শুধু মোড়টা ঘুরিয়ে দিতে বলেছে। দেখবেন কথায়, কথায় আছে, "মোড়টা ঘুরিয়ে দাও।" তাহলে আমরা মোড়টা ঘুরিয়ে দেব। সেই মোড়টা ঘুরিয়ে না দিয়ে আমরা কি করি? আমরা সবসময় এটা সেবাটা এমন হয়, ওই যে একটা গল্পে আছে না যে এক ব্যাধ সেই ইয়ে করছিল, ওই একজন সাধু, সে অ্যা গাছতলায় বসে সাধনা করতে, করতে তার এত পাওয়ার হলো যে ওপরে একদিন একটা পাখি তার মাথার কাছে পায়খানা করে দিয়েছিল। আর সে তাকিয়েছে আর ওটা ঝলসে গেছে। সেই সাধু একটা বাড়িতে গিয়েছিল। বাড়িতে গিয়ে বলল যে, "মা একটু ভিক্ষা দেবেন?" তো ভেতর থেকে বলল, "বাবু আমি এখন সেবা করছি, তুমি একটু দাঁড়াও।" সে তো বাইরে দাঁড়িয়ে, দাঁড়িয়ে প্রায় ১৫, ২০, ২৫ মিনিট ০.৫ ঘন্টা হয়ে গেছে বাইরে বেরিয়ে। তো
তো তখন মনে মনে ভাবছে যে আমি এত বড় একজন সাধক, আমি তার দিকে তাকালে যে পুড়ে যাবে জানো? তখন ভেতর থেকে আওয়াজ আসছে, ভদ্রমহিলা বলছেন, "আমি তোমার কাক-বক নই যে তুমি আমাকে ইয়ে করলেই আমার দিকে তাকালেই আমি পুড়ে ছাই হয়ে যাব।" সে তো শুনে অবাক। এটা হলো কি করে? এটা হলো কি করে? শুধু সেবার মাধ্যমে। আরো আছে পিছনে, আমি আর বললাম। আমি শুধু এই সেবার ভাবটার জন্য এইখানটা গল্পটা শেষ করছি। আরো আছে। তারপরে ব্যাদের কাছে যাবে, আরো অনেকজনের কাছে যাবে। গিয়ে দেখবে সে তাদের নিজেদের নির্দিষ্ট কাজগুলো সে ঠিকমতো করেই কাটে। একজন যে রোজ সকালবেলা ওই যে পাঠা আ খাসি কাটে না? তার কাছে গিয়ে বলছে যে শিক্ষা নিতে। বলে তার কাছে কি শিক্ষা নেব? সে তো সারাদিন অপমান মানে সে তো সারাদিন পাপই করছে, খালি ইয়ে করছে। কিন্তু দেখা গেল সে বাড়িতে গিয়ে সে জলস্পর্শ করছে না। তার মা-বাবার ওই যা বিক্রি হয়েছে সেই বিক্রির পয়সা দিয়ে জিনিসপত্র নিয়ে তার মা-বাবার গিয়ে সেবা করছে। এইভাবে বললাম আরকি। তো আমাদের বক্তব্য হচ্ছে আমরা যখনই এই যে বাড়িতে একটা বাড়ির কেন্দ্রবিন্দু হচ্ছে মা, আমি মনে করি যে এই কেন্দ্রবিন্দুর মার অ্যা বিষয়টা হচ্ছে যে সে বাড়িতে যখন থাকে ১ বছর, ২ বছর, ৩ বছর, ৪ বছর সে ভালো থাকে। তারপরেই তার সংসারে নানা রকম চাপ আসে। এই চাপগুলো থেকে মুক্ত হবার জন্য আপনারা ভালো করে বাড়িতে সেবা করুন। আর মুক্ত হবার জন্য আপনি নির্দিষ্ট একটা টাইম শুধু রাখবেন যে আমি ওই টাইমের মধ্যে গিয়ে ঠাকুর ঘরে বসবো। ওই টাইমে আমি কারোর সাথে কথা বলব না। এখন তো ফোন হয়ে গেছে। ফোনটা পাশে রাখুন, অসুবিধা নেই। কিন্তু যতক্ষণ করবেন মন দিয়ে ঠাকুরের কাছে করুন। আপনি যে সারাদিন সংসারে কাজ করছেন, ঠাকুরের কাছে না বসলেও হবে। গুরুদেব যেরকম বলেছে সেই টাইমটুকুকে গিয়ে একটু বসুন। বাদবাকি সময় আপনি যা কাজ করছেন বলবেন যে আমি ঠাকুরেরই কাজ করছি। ঠাকুর আমাকে এইটা দিয়েছে, এই কাজটি করতে দিয়েছেন। তাহলে দেখবেন দুঃখ হবে না। হ্যাঁ? আপনার দুঃখ হবে না। কারণ মায়েদের খুব কষ্ট, এটা আমরা খুব মানে আমি অন্তত এটা খুব ভুক্তভোগী। আমি দেখি। আমার মাকে নিয়েও আমি বলি যে এরকম ব্যাপার। তো যাই হোক ওগুলো অন্য কথা। তো আমি আপনাদের এইটা বললাম যেন নিজেদের সেবা থেকে নিজেরা বঞ্চিত হবেন না। নিজেরা সেবা করার যে জায়গাটা সেই জায়গাটাতে সেবা করবেন। আমি আর কথা বাড়াবো না। আমি এখানে শেষ করছি। তবে এখন যেই কথাটা বললাম কোন তো আমি মহারাজ জানি না। আমাদের গান শোনায়নি মহারাজ, এটা আমরা শুধু বক্তব্যই শুনলাম না, গানও শুনছি, এটা উপরি পাওনা। আমি খালি ভালো। গলায় গাইছি। একদম তবে একদম। এটা একটা রবীন্দ্রনাথ ঠাকুরের গান 'সরস্বতীর উপরে'। আপনারা যারা রবীন্দ্রসঙ্গীত জানেন। আমি তো আর অত সঙ্গীত আ ইয়ে নয়। আমি আমার মতো একটা করি আরকি যে শুনে টুনে। মধুর মধুর ধ্বনি বাজে হৃদয় কমল বনমাঝে মধুর মধুর ধ্বনি বাজে হৃদয় কমল বন মাঝে নিবৃত বাসিনী বীণা পানি অমৃত মূরতি মতিবাণী নিবৃত বাসিনী বীণা পানি অমৃত মূরতি মতিবাণী হিরণ কিরণ ছবিখানি পরাণের কোথা সে বিরাজে হৃদয় কমল বনমাঝে মধুরিত জাগে দিবানিশি পিকো কুহরিত দিশি দিশি মধুরিত জাগে দিবানিশি পিকো কুহরিত দিশি দিশি মানস মধুপ পদতলে মুরছি পরিছে পরিমলে এসো দেবী এসো এ আলোকে একবার তোরে হেরি চোখে এসো দেবী এসো এ আলোকে একবার তোরে হেরি চোখে গোপনে থেকো না মনোলোকে ছায়াময় মায়াময় সাজে হৃদয় কমল বনমাঝে মধুর মধুর ধ্বনি
বাজে হৃদয় কমল বনমাঝে। নমস্কার। খুব মহারাজ সুন্দর, গানের খুব সুন্দর মূল্যায়ন করার মহারাজ, ক্ষমতা খুব আমার নেই, খুব কিন্তু সুন্দর। খুব আনন্দ পেলাম। আমি খুব আমি সুন্দর। হারমোনিয়ামটা হয়ে পূর্ণকাম বলবো হরিনাম, নয়নে বহিবে প্রেম সুধার। কতদিনে হবে সে প্রেম সঞ্চার, কতদিনে হবে সে প্রেম সঞ্চার। হয়ে পূর্ণকাম বলবো হরিনাম, নয়নে বহিবে প্রেম সুধার। কতদিনে হবে সে প্রেম সঞ্চার। কবে হবে আমার শুদ্ধ প্রাণ মন, কবে যাব আমি প্রেমের বৃন্দাবন। কবে হবে আমার শুদ্ধ প্রাণ মন, কবে যাব আমি প্রেমের বৃন্দাবন। সংসার বন্ধন হইবে মোচন, জ্ঞানাঞ্জনে যাবে লোচন আধার। সংসার বন্ধন হইবে মোচন, জ্ঞানাঞ্জনে যাবে লোচন আধার। কতদিনে হবে সে প্রেম সঞ্চার। হয়ে পূর্ণকাম বলবো হরিনাম, নয়নে বহিবে প্রেম সুধার। কতদিনে হবে সে প্রেম সঞ্চার। কবে পরশমণি, কবে পরশমণি করি পরশন, লৌহময় দেহ হইবে কাঞ্চন। হরিময় বিশ্ব করিব দর্শন, লুটাইব ভক্তি পথে অনিবার। কবে যাবে আমার ধর্ম করম, কবে যাবে জাতি কুলের ভরম। কবে যাবে আমার ধর্ম করম, কবে যাবে জাতি কুলের ভরম। কবে যাবে ভয় ভাবনা সরম, পরি হরি অভিমান লোকাচার। কতদিনে হবে সে প্রেম সঞ্চার। হয়ে পূর্ণকাম বলবো হরিনাম, নয়নে বহিবে প্রেম সুধার। কতদিনে হবে সে প্রেম সঞ্চার। মাখি সর্ব অঙ্গে ভক্ত পদধূলি, কাঁধে লয়ে চির বৈরাগের ঝুলি। পিব প্রেম বাড়ি দুই হাতে তুলি, অঞ্জলি অঞ্জলি প্রেম যমুনার। মাখি সর্ব অঙ্গে ভক্ত পদধূলি, কাঁধে লয়ে চির বৈরাগের ঝুলি। পিব প্রেম বাড়ি দুই হাতে তুলি, অঞ্জলি অঞ্জলি প্রেম যমুনার। প্রেমে পাগল হয়ে হাসিব কাঁদিব
সচ্চিদানন্দ সাগরে ভাসিব, প্রেমে পাগল হয়ে হাসিব কাঁদিব, সচ্চিদানন্দ সাগরে ভাসিব, আপনি মাতিয়ে আপনি মাতিয়ে আপনি মাতিয়ে সকলে মাতাব, হরিপদে নিত্য করিব বিহার, আপনি মাতিয়ে সকলে মাতাব, হরিপদে করব নিত্য বিহার। কতদিনে হবে এ প্রেম সঞ্চার, হয়ে পূর্ণ কাম বলবো হরিনাম, নয়নে বহিবে প্রেম সুধার, কতদিনে হবে সে প্রেম সঞ্চার, কতদিনে হবে সে প্রেম সঞ্চার, কতদিনে হবে সে প্রেম সঞ্চার। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি, প্রণাম মহারাজ, ভালো, প্রণাম। সুন্দর।